দিয়েন না, সাংবাদিকের গায়ে হাত দিয়েন না। মূলত এখানে শিক্ষার্থীদের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এই অবস্থায় আমি এখানে যখন লাইভে চলে যাই আমার অফিসের অনুমতি সাপেক্ষে, তখন সেই জায়গা থেকে হঠাৎ করেই আমার উপরে আইসা হামলা করে এবং সেই সাথে আমার ফোন এবং আমার ডিভাইস কেড়ে নিয়ে যায় এবং আমাকে লাঠি দিয়ে মাথার উপরে বাড়ি দেয়। এবং এখানে যারা শিক্ষার্থীরা যারা ছিলেন এদের উপরে যারা লাঠি নিয়ে ভিতরে প্রবেশ করে তাদেরকে এই রাস্তার উপরেই পিটাচ্ছিল এবং এমনকি প্রিন্সিপালের যে রুম আছে তার সামনে বসেও এই মারধরের মতো শিক্ষার্থীদের পিটাচ্ছিল। যখন প্রিন্সিপালের রুমে মারধরের শিকার হচ্ছে তখনই আমি সেখানে দৌড়ে যাই। যাওয়ার পরে তখন অফিস যখন বলে তুমি লাইভে যাও, তখন আমি লাইভে যখন যাই সাথে সাথে আইসে আমার উপরে হামলা করে এবং আমাকে কলার ধরে টেনে নিয়ে যায়, এই পর্যন্ত নিয়ে আসে সেই প্রিন্সিপালের রুমের সামনে থেকে এনে বলে তুই কিসের সাংবাদিক, তুই কেন ভিতরে ঢুকছিস? আমি বললাম যেখানে সত্য ঘটনা তুলে ধরার জন্যই আসলে আমরা গণমাধ্যম কাজ করি, তোর গণমাধ্যমের কাজ নাই। আমি বললাম এই সময় এসে যে আমার উপর যে হামলা হলো এবং আমার যে ফোন এবং ডিভাইস যার দাম 36,000 টাকার উপরে, সেই ডিভাইস এবং মোবাইল হচ্ছে 1,76,000 টাকা দামের মোবাইল, এগুলো তারা কিনে নিয়ে গেছে। এবং এই যে মোবাইল নিয়েছে আমি তারপর তাদের কাছে বারবার চাইছি, তারপর বলতেছে তো এরপরে যখন আমি এই দৌড়ে এখান থেকে আবার তাদের হাত থেকে ছুটে আমি প্রিন্সিপালের কাছে যাই, প্রিন্সিপাল গেট তালা দিয়ে রাখছে। আমি সেখানে গিয়ে চিল্লাচ্ছি যে আমার মোবাইল নিয়ে গেছে, আমাকে আঘাত করছে। তখন প্রিন্সিপাল ওই মুহূর্তে গেট খুলে নাই, ভিতরে পুলিশও ছিল। পরবর্তীতে আমি দেখেছি দুটি রাজনৈতিক দলের যারা উচ্চ পর্যায়ে আছে, সভাপতি সেক্রেটারি, তারা এসেছে। তারা বলতেছে ঠিক আছে এখানে যারা ছিল এরা আমাদের লোক, আমরা খুঁজে দেখতেছি মোবাইল কোথায় আছে, এমনটা আমাকে বলেছে যে আপনি শান্ত হন, আমি দেখতেছি। আমাকে বলতেছে যে আপনি কেন চিল্লাচ্ছেন, উত্তেজিত হচ্ছেন? আমি বললাম আমার মোবাইল গিয়েছে, আমি কি চিল্লাবো না? আমার উপরে আঘাত এনেছে, আমি তাদেরকে পরিচয় দিয়েছি যে আমি গণমাধ্যম কর্মী। তারপরও তারা এই কথা বলে তারপর এদিকে চলে এসেছে। আমি প্রিন্সিপালের রুমে পরে আশ্রয় নিয়েছে। এখানে যারা লাঠি নিয়ে প্রবেশ করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে তারাই আসলে আমার মোবাইল এবং ছিনিয়ে নিয়েছে। এবং তারা রাজনৈতিক পরিচয় আছে কিনা তারা বড় বৃহৎ, আমি নাম বলতে চাচ্ছি না, তবে তারা বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক দলের সংগঠনের যারা সদস্য তারা সেই পরিচয় আমাকে দিয়েছে এবং তারা বলেছে যে এখানে যারা ছিল এরা আমাদেরই লোক, আমরা খুঁজে দেখতেছি আপনার মোবাইল কার কাছে আছে।